রাহুল অরুণোদয় ব্যানার্জি। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। আকস্মিক দুর্ঘটনায় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগৎ থেকে চির বিদায় নিলেন এই লেখক ও অভিনেতা। আজ তাকে হারিয়ে সম্পূর্ণ বাংলা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। আসুন আমরা এক নজরে জেনে নিই রাহুল অরুণোদয় ব্যানার্জির জীবন পঞ্জিকা। আসল নাম অরুণোদয় ব্যানার্জি। জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতায় 1983 সালে 16 অক্টোবর। রাহুল ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। মাত্র 3 বছর বয়সে তিনি তার বাবার থিয়েটার দলে অভিনয় শুরু করেন। প্রায় 450টিরও বেশি মঞ্চ নাটকে অভিনয় করার অভিজ্ঞতা ছিল তার ঝুড়িতে। কিন্তু জীবনের সবচেয়ে বড় সাফল্য পান চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে। এই ছবিতে রাহুলের নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তী সময়ে এই প্রিয়াঙ্কা সরকারের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাহুল ও প্রিয়াঙ্কা সরকারের প্রেম থেকে বিয়ে হলেও 2017 সালে তারা আলাদা থাকতে শুরু করেন। সেই সময় তাদের একমাত্র পুত্র সন্তান সহজ মা প্রিয়াঙ্কার সাথে থাকতে শুরু করে। পরবর্তী সময়ে তাদের সন্তান সহজের কথা ভেবে 2023 সালে তারা আবারও একত্রিত হন। রাহুলের চিরদিনই তুমি যে আমার সিনেমাটি রাতারাতি তাকে সাধারণ অভিনেতা থেকে তারকা অভিনেতায় উন্নীত করে তোলে। এরপর তিনি লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, জুলফিকার, ব্যোমকেশ ফিরে এলো ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেন। রাহুল টিভি সিরিয়ালেও খুবই জনপ্রিয় ছিলেন। তার উল্লেখযোগ্য সিরিয়ালগুলির মধ্যে খেলা, তুমি আসবে বলে, দেশের মাটি, লালকুঠি, হরগৌরী পাইস হোটেল দর্শকদের বিচারে খুব জনপ্রিয় ছিল। রাহুল চিরদিনই তুমি যে আমার সিনেমার জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড সেরা অভিনেতার পুরস্কার পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকাল 29 মার্চ 2026 ভোলে বাবা পার করেগা একটি জনপ্রিয় সিরিয়ালের শুটিং চলাকালীন দীঘা সংলগ্ন তালসারিতে সমুদ্রে দুর্ঘটনাজনিত কারণে তার অকাল মৃত্যু হয়। রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন এক বহুমুখী প্রতিভাবান অভিনেতা, যিনি থিয়েটার, সিনেমা এবং টেলিভিশন এই 3টি ক্ষেত্রেই সমান দক্ষতা নিয়ে কাজ করেছেন। তার অভিনয় ও অবদান বাংলা বিনোদন জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।